গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব রসায়ন বিষয়, ডিপ্লোমা প্রথম সেমিস্টারের আজকে প্রথম অধ্যায়ে পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। প্রথমেই মৌলিক পদার্থ কি? যে পদার্থকে কোনো রাসায়নিক পদ্ধতি দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, আয়রন, আয়রন, কপার, এগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। 2012 সাল পর্যন্ত 118টি মৌল শনাক্ত হয়েছে। তার মধ্যে 114টি মৌলকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। 112টির নামকরণ করা হয়েছে। এদের মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং 84টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়। বাকি 14টি মৌল তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন করা হয়। মৌলিক পদার্থগুলো 3 ভাগে বিভক্ত: ধাতু, অধাতু এবং ধাতুকল্প। ধাতু কাকে বলে? যে সকল মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে তাকে ধাতু বলে। যেমন পটাশিয়াম, পটাশিয়াম একটি ধাতু। পটাশিয়াম ধাতু। ক্যালসিয়াম, সোডিয়াম, সোডিয়াম Na একটি ধাতু। ক্যালসিয়াম একটি ধাতু। ক্যালসিয়াম Ca, এগুলাকে ধাতু বলা হয়। এগুলো ইলেকট্রন ত্যাগ করে। অধাতু কাকে বলা হয়? যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলে। যেমন হাইড্রোজেন, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন সহজে ইলেকট্রন গ্রহণ করে। অক্সিজেন, অক্সিজেন, ক্লোরিন, এগুলাকে বলা হয় অধাতু। ক্লোরিন। আরেক প্রকার হলো ধাতু কল্প বা মেটালয়েড। কিছু বৈশিষ্ট্য ধাতু এবং কিছু বৈশিষ্ট্য অধাতুর নিয়ে আচরণ করে, এদেরকে বলা হয় অপধাতু বা ধাতুকল্প বা মেটালয়েড। ইংরেজিতে বলে মেটালয়েড। যেমন আর্সেনিক, অ্যান্টিবডি, অ্যান্টিমনি। আর্সেনিক এস, অ্যান্টিমনি, অ্যান্টিমনি Sb, এগুলাকে বলা হয় অপধাতু বা ধাতু কল্প। তারপর আসো পরমাণু বলিতে কি বুঝো? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে তাকে বলা হয় পরমাণু। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন। যেমন পানিকে যদি আমরা ভাঙি H2O, তাহলে হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু পাওয়া যায়। অণু কাকে বলে? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের ধর্মাবলী বজায় রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে এবং মৌলিক অণু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেমন একটি চক বা পেন্সিলকে যদি আমরা বিভক্ত করতে থাকি, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করতে থাকি, তাহলে ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে কিন্তু এতে চকের কোনো ধর্ম বিদ্যমান থাকবে না এবং স্বাধীনভাবে
থাকতে পারে না। যেমন আমরা পানি H2O, এটাকে পানির একটা অণু বলা হয়, এখানে যৌগিক পদার্থের অণু। এবার আমরা দেখব অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য কি। অণু এবং পরমাণু পার্থক্যগুলো কি। অণু স্বাধীন অস্তিত্ব আছে, অণুর স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণুতে পদার্থের ধর্ম বিদ্যমান, পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান। রাসায়নিক বিক্রিয়ায় অণু সরাসরি অংশগ্রহণ না করে আয়ন বা পরমাণুতে বিয়োজিত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। মৌলের অণু একক পদার্থ এবং যৌগের অণু দুই বা ততোধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত। পরমাণু বিভিন্ন মৌলের পরমাণু ধর্মে বিভিন্ন। অণুর বিভাজনে পরমাণু পাওয়া যায়, পরমাণুর বিভাজনে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। পরমাণুর মূল কণিকা। যদিও আগে মনে করা হতো পরমাণু অবিভাজ্য, পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আধুনিক বিজ্ঞানীগণ আধুনিক বিভিন্ন পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন যে না, পরমাণুকেও ভাগ করা যায়, পরমাণু বিভক্ত। এর মধ্যে তেজস্ক্রিয়তা, রঞ্জন রশ্মি প্রণালী, পারমাণবিক বিভাজন, কৃত্রিম রূপান্তর ইত্যাদি বিভিন্ন পরীক্ষার সাহায্যে এটা প্রমাণিত হয়েছে। পদার্থের এই কণিকাগুলোই পদার্থের মূল উপাদান। যে সকল অতি সূক্ষ্ম কণিকা পরমাণু দ্বারা গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে। যেমন পরমাণু তিন ধরনের কণিকা বিদ্যমান, তিন প্রকার কণিকা। এক নাম্বার হলো স্থায়ী, স্থায়ী কণিকা। দুই নাম্বার অস্থায়ী কণিকা। তিন নাম্বার কম্পোজিট কণিকা বা যৌগিক মূল কণিকা। কম্পোজিট বা যৌগিক মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কোনগুলো? যে সকল মূল কণিকা সকল মৌলের পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলোকে স্থায়ী কণিকা বলা হয়। অস্থায়ী মূল কণিকা কোনগুলো? অস্থায়ী মূল কণিকা যে সকল মূল কণিকা সকল মৌলের পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে না, অল্প সময়ের জন্য পরমাণুতে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। যেমন মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি। কম্পোজিট কণিকা, এই কণিকাগুলো পরমাণুর স্থায়ী উপাদান নয়, বিশেষ অবস্থায় ও বিশেষ ক্ষেত্রে এদেরকে পরমাণুতে পাওয়া যায়। যেমন আলফা কণিকা এবং ডিউটেরন কণিকা। স্থায়ী মূল কণিকা তিনটি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণিকা পরমাণুর। 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। ইলেকট্রন সমূহ পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 into 10 to the power -28 গ্রাম ইলেকট্রনের ভর।
যা একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1837 ভাগের 1 ভাগ। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং এর ঋণাত্মক চার্জের পরিমাণ -1.6022 into 10 to the power -19 কুলম্ব। ইলেকট্রনকে ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসো প্রোটন। ইলেকট্রনের মতোই প্রোটন পদার্থের পরমাণুর একটি উপাদান। এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে। বিজ্ঞানী রাদারফোর্ড 1919 খ্রিস্টাব্দে এই প্রোটন আবিষ্কার করেন। প্রোটনের চার্জ হলো ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ যুক্ত, এবং এর ভর হলো 1.673 into 10 to the power -24 গ্রাম। প্রোটন 1.673 into 10 to the power -24 গ্রাম। এটা হলো প্রোটনের ভর। এটি প্রকৃতপক্ষে হাইড্রোজেন। এই প্রোটন হলো প্রকৃতপক্ষে হাইড্রোজেন এবং এটাকে H দ্বারা প্রকাশ করা হয়। পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে আমরা হাইড্রোজেনের পরমাণু পাই। প্রোটনকে P দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসো নিউট্রন। এই নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে এবং নিউটনের ভর হলো 1.675 into 10 to the power -24 গ্রাম। যা একটি হাইড্রোজেন এর ভরের প্রায় সমান। নিউটনের কোনো চার্জ নেই। নিউটন বিদ্যুৎ নিরপেক্ষ। নিউটনকে N দ্বারা প্রকাশ করা হয়। তারপর পরমাণুর অস্থায়ী মূল কণিকা। এইগুলো পরমাণুর স্থায়ী তিনটি কণিকার বৈশিষ্ট্য। এবার অস্থায়ী কণিকার মধ্যে আছে মেসন, পজিট্রন। এই পজিট্রন 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যান্ডারসন পজিট্রন আবিষ্কার করেন, ধনাত্মক ইলেকট্রন বিশিষ্ট। পজিট্রনের ভর ইলেকট্রনের ভরের সমান কিন্তু বিপরীত আধানযুক্ত। পজিট্রনকে E- দ্বারা চিহ্নিত করা হয়। মেসন 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ইউকা মেসন কণিকা আবিষ্কার করেন। তিনি দেখান যে নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের বিক্রিয়ার সময় এক প্রকার অতি সূক্ষ্ম কণিকার সৃষ্টি হয় যা নিউটন শোষণ করে নেয়। তিনি এদের মেসন বলে অভিহিত করেন। এদের ভর ইলেকট্রন ও প্রোটনের ভরের মাঝামাঝি। এরা ধনাত্মক, ঋণাত্মক বা নিরপেক্ষ প্রকৃতির হতে পারে। মেসন দুই প্রকার, যত পাই মেসন বা পিন বলে, আরেকটা হলো মিউ মেসন বা মিউন। নিউট্রিনো 1927 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পলি নিউটনের অস্তিত্ব আবিষ্কার করেন। পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন রূপান্তরিত হয়ে প্রোটন ও ইলেকট্রনে পরিণত হওয়ার সময় বিটা রশ্মি বিচ্ছুরিত হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট নিউক্লিয়াসেই থেকে যায় এবং ইলেকট্রন ও অন্য এক প্রকার সূক্ষ্ম কণিকা নিউট্রনও বের হয়ে আসে। পরবর্তীতে 1952 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এলেন ও রেডিবেক পরীক্ষামূলক প্রমাণের সাহায্যে নিউটনের অস্তিত্ব প্রমাণ করেন। তারপর আসো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার।
কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, সেই জন্যই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। কার্বনের ক্ষেত্রে কার্বনের প্রোটন সংখ্যা 6, এই জন্যই কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আরেকটা হলো পারমাণবিক ভর সংখ্যা। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে বলে এদেরকে একত্রে নিউক্লিয়ন বলে। প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। যেমন কার্বনের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা 6 এবং নিউট্রনের সংখ্যা 6, তাহলে পারমাণবিক ভর সংখ্যা কার্বনের হলো 12। পারমাণবিক ভর সংখ্যা হলো 12। নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 7, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা হলো 14। এইভাবে আমরা অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা 16, নাইট্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা 14 এবং কার্বনের পারমাণবিক ভর সংখ্যা 12। তারপর আইসোটোপ। একই মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ আছে। একটা হলো 1s1, অর্থাৎ নিউট্রন সংখ্যা 0, ভর সংখ্যা 1 এবং প্রোটন সংখ্যা 1। প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1 এবং এটার নিউট্রন সংখ্যা 0, নিউট্রন নেই। আরেকটা হলো 2s1, এইখানে ভর সংখ্যা 2, ভর সংখ্যা 2 এবং প্রোটন সংখ্যা 1, তাহলে নিউট্রন সংখ্যা হলো 1। তাহলে নিউট্রন সংখ্যা হলো 1। এটাকে বলা হয় ডিউটেরিয়াম। এটাকে বলা হয় ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। ট্রিটিয়াম 3s1, এটাকে বলা হয় ট্রিটিয়াম। ট্রিটিয়াম অর্থাৎ ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা 1, তাহলে নিউট্রন সংখ্যা হলো 2। এইভাবে হাইড্রোজেনের 3টি আইসোটোপ। প্রথমটা হলো প্রোটিয়াম, তারপরে ডিউটেরিয়াম এবং তৃতীয়টা হলো ট্রিটিয়াম। এরকম অক্সিজেনের 3টি আইসোটোপ আছে। যেমন অক্সিজেন 16 ও 16-8, অক্সিজেন ও 17-8 ও 18-8, এই 3টা আইসোটোপ। অর্থাৎ ভর সংখ্যা 16 এবং প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা 8। ভর সংখ্যা 17, প্রোটন সংখ্যা 8, তাহলে নিউট্রন সংখ্যা 9। ভর সংখ্যা 18, প্রোটন সংখ্যা 8, তাহলে নিউট্রন সংখ্যা 10। এটাকে বলা হয় আইসোটোপ। তারপরে আইসোভার। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোভার বলে। যেমন আর্গন এবং পটাশিয়াম ও ক্যালসিয়াম, এর আইসোটোপ সমূহ হলো পরস্পরের আইসোভার। প্রত্যেকের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা 18, 19 ও 20। আর্গন 40